কালের কণ্ঠের যে ডিজিটাল প্ল্যাটফর্ম তারা ইতিমধ্যেই অনেক পপুলার হয়েছে তাদের বস্তুনিষ্ঠ এবং নির্ভীক সাংবাদিকতার জন্য। তাদেরকে শুভেচ্ছা তাদের বর্ষপূর্তির জন্য। সামনে তারা যেন এভাবেই কাজ করে যেতে পারে দেশের এবং দশের জন্য। সাংবাদিকতায় এই ধরনের নির্ভীক সাংবাদিকতার মাধ্যমে আমরা সেটাই আশা করছি। কালের কণ্ঠ মাল্টিমিডিয়া এই চ্যানেলটি আমাদের অতি প্রিয়। ইতিমধ্যে চ্যানেলটি 1 বছর পূর্ণ করেছে। সত্যের তথ্যে সবার আগে আসলে এই যে কালের কণ্ঠের যে স্লোগান, এরা সত্যি সত্যি তাদের কার্যকর ভূমিকা পালন তারা করছেন। গত বছর কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার যাত্রা শুরু করেছে এবং 1 বছরের মধ্যেই কিন্তু তারা তাদের সাফল্যের পথ অনেকটাই অর্জিত করেছে। এই শব্দটা চিন্তা করে দেখলাম যে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার জন্মটি হয়েছে যখন বাংলাদেশ অগ্নিগর্ভ, যখন এই দেশের মানুষ, কৃষক, শ্রমিক, জনতা, ছাত্র, যখন দেশের উন্নয়নের জন্য, রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনের জন্য, বৈষম্যের বিরুদ্ধে যখন অগ্নিগর্ভ, ঠিক সেই মুহূর্তে কালের কণ্ঠ মাল্টিমিডিয়া সত্যের কথা বলার জন্য, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্য সংবাদ জগতে প্রেরণ উদয় হয়েছে। এই প্রযুক্তির যুগে এসে সবার আগে সবশেষ তথ্য মানুষের কাছে পৌঁছে দিবে। সেই অসুবিধাটা তাদের করবে সামনের দিকে আরো বেশি অগ্রগামী হোক, আরো বেশি সুন্দর হোক, আরো বেশি বস্তুনিষ্ঠ হোক। সাংবাদিকরাই অত্যন্ত সাহসিকতার সাথে তাদের কলম চালিয়ে মানুষের কথা বলেন, দেশের কথা বলেন, জনগণ করতেন। এবং এটা প্রত্যেকটা আন্দোলন সংগ্রাম আমরা দেখছি, বন্ধুদের আন্দোলন থেকে শুরু করে প্রত্যেকটা আন্দোলনে সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে তারা এই কাজগুলি করেছে। কালের কণ্ঠ পত্রিকা খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিকের কাতারে চলে এসেছে অল্প সময়ে। শুভ দিন, কালের কণ্ঠের জন্মদিন। কালের কণ্ঠ একটি নামকরা একটি প্রতিষ্ঠান পত্রিকা এবং তারা যে মাল্টিমিডিয়ায় এসেছে 1 বছর হয়েছে এবং 1 বছরে তারা অনেকটা পথ অতিক্রম করেছে এবং খুব ভালো একটা আমাদের দর্শক যারা রয়েছে তাদেরকে কিন্তু ভালো একটা নিউজ বা আমরা যেগুলো বলি ডিজিটাল নিউজ সেগুলো কিন্তু সেটা উপহার দিয়েছে। এবং পত্রিকা হিসেবে যেরকম জনপ্রিয়, ঠিক কালের কণ্ঠ মাল্টিমিডিয়া যেন 1 বছরে সেই ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। আমার মনে হচ্ছে যে 1 বছর অনেক বেশি এগিয়ে গেছে। শুভ দিন, কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার শুভ দিন। কালের কণ্ঠর যে ভিউ আপনার আসলে ঈর্ষণীয়, সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের ক্ষেত্রে অতুলনীয় আর কি। কালের কণ্ঠের এই প্রথম বর্ষ যাত্রা সফলভাবে যাত্রা করেছে, আগামী প্রত্যেকটা বছর সফলভাবে যাত্রা করুক, এই শুভকামনা আপনাদের সাথে জানাচ্ছি। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। সমাজ সোসাইটি গঠনে যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একটা পর্যায়ে যুব সমাজ কিংবা ইয়াং জেনারেশন যারা এদেরকে তৈরি করে। আশা করবো কালের কণ্ঠ অনলাইনের মাধ্যমে আমাদের এই নেত্রকোনার ঐতিহ্য এবং আমাদের নেত্রকোনার যে যুব সমাজ আছে এদেরকে গঠনমূলক যেভাবে তৈরি করা যায় এর মাধ্যম দিয়েই এই নেত্রকোনাবাসী যাতে সুন্দর এবং প্রতিষ্ঠিত কিছু পাই সেই আশাবাদ ব্যক্ত করতেছি। পাশাপাশি ওনাদের সাফল্য কামনা করতেছি, ভবিষ্যতেও যাতে খুব সুন্দর এবং সুষ্ঠু সমাজ গঠনে তারা ভূমিকা রাখে। প্রথম কালের কণ্ঠকে অভিনন্দন জানাচ্ছি। 1 বছর পূর্বে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার জন্ম হয়। বিগত 1 বছরের মধ্যেই তাদের যে পরিমাণ সাড়া পড়েছে বাংলাদেশের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে সর্বস্তরে এই কালের কণ্ঠ মাল্টিমিডিয়া অত্যন্ত জনপ্রিয় একটি মাধ্যম হিসেবে আবির্ভূত হয়েছে। কালের কণ্ঠের মাধ্যমে জয়পুরহাটের মাটি ও মানুষের ন্যায়সঙ্গত অধিকারগুলো তুলে ধরে আমাদের উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি কখন দেখেছি
টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া সন্ত্রাসী কার্যক্রমে বাংলাদেশকে আতঙ্কিত করেছিল, তাও দেখেছি। কোথায় উন্নয়ন হয়েছে, কখন 4 লেন রাস্তায় কাদামুক্ত হয়েছে, কখন 4 লেন রাস্তায় পিচ বিছানো হচ্ছে, আমি এও দেখেছি। তাহলে হাসপাতালের বিছানা থেকে কেমন করে দেখলাম, সেটা দেখলাম হলো এই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে। কালের কণ্ঠ মাল্টিমিডিয়াতে সঠিক কাজ করছে 1 বছর থেকে, এবং এই 1 বছরের মধ্যে তার যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনা, এইটি আমাদেরকে মুগ্ধ করেছে। কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার যে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হচ্ছে, এটি সত্যি আজকে আমাকে অভিভূত লাগছে। বাংলাদেশে যে যতগুলি মাল্টিমিডিয়া আছে তার মধ্যে অন্যতম একটি মাল্টিমিডিয়া কালের কণ্ঠ মাল্টিমিডিয়া। এক বছর পূর্তি উপলক্ষে তাদের বর্ষপূর্তি অনুষ্ঠান আয়োজিত হয়েছে। আমরা দেখেছি তারা জনগণের পক্ষে ছিল, তারা কোনো রাজনৈতিক দলের পক্ষে ছিল না। গত 1 বছর কালের কণ্ঠ মাল্টিমিডিয়া চমৎকার কাজ করেছে, সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরেছে। এটি সম্ভব হয়েছে সেই পরিবেশটুকু ছিল বিদায়। আমরা আগামীর বাংলাদেশ আরও চমৎকার এবং সকল শ্রেণী পেশার মানুষের সমন্বয় গড়ে তুলতে চাই, এবং কালের কণ্ঠ যে যাত্রা শুরু করেছে মাল্টিমিডিয়ায়, সেটি অব্যাহত থাকবে সকল ভয় ভীতি এবং নির্দেশনার ঊর্ধ্বে থেকে। কালের কণ্ঠ যে মাল্টিমিডিয়া অনলাইন যে পোর্টালটা আছে, সেটা জনপ্রত্যাশা পূরণে সক্ষমতা অর্জন করবে এবং জনপ্রত্যাশার বিষয়গুলো সম্মুখে রেখেই সমাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো, অসঙ্গতিগুলো তুলে ধরবে। তার সাথে ভালো দিকগুলো যেগুলো রয়েছে সেগুলোও তুলে ধরে মানুষকে, জনগণকে, রাষ্ট্র এবং দেশের সবাই এগিয়ে আসবে, সেটা আমরা প্রত্যাশা করি। প্রথম বছরের ধারাবাহিকতায় কালের কণ্ঠ আগামী বছরগুলোতেও তাদের যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে যেভাবে দর্শক বা পাঠক হৃদয়ে জায়গা করে নিয়েছে এবং দায়িত্ববোধের জায়গা থেকে যে কালের কণ্ঠ দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছে, সেটা তার অব্যাহত রাখবে। কালের কণ্ঠের যে ডিজিটাল প্ল্যাটফর্ম, আমার বিশ্বাস এটি সত্যকে তুলে ধরবে। কালের কণ্ঠ দুর্দান্ত গতিতে এগিয়ে যাবে, সত্য, সুন্দর এবং দেশপ্রেমকে বুকে লালন করে দেশকে এগিয়ে নিয়ে যাবে।